अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह अल्लाह कहती है फूलों की रिदा अल्लाह अल्लाह असजार की बच्चों ने कहा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्जों की सदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 रसूल ला तसुब्बु असहाबी ए दुनियाর মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো অন্য riwayat এসেছে আসহাবিকান নুজুম আমার সাহাবারা আকাশের তারা নাই বলেন না সুবহানাল্লাহ বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ করো তোমরা হিদায়াত পেয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ সাহাবাদের শান আল্লাহ পাক এমনি এত আলা করে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও এক উহুদ 9 মাইল লম্বা 3 মাইল চওড়া হলো উহুদ নবী বলেছেন এত যদি সোনাও দিয়ে দাও আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ হাফ কেজি বা 1 কেজি যে জব আর গম ব্যয় করেছে তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের সমতুল্য হবে না যদি বলা গেল না এমনি সাহাবাদের ইজ্জত আল্লাহ রাসূল একটা সাহাবী ছিলেন মাত্র 15 বছর বয়সে মুসলমান হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছেন আমাদের নবী বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে বলেন না সুবহানাল্লাহ উনি ছিলেন আমাদের নবী নিজের ফুফুতো ভাই ওনার মা সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর ওনার ফুফু ছিলেন আমাদের মা নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন আল্লাহর রাসূল যখন জাবালে নূর
যে পাহাড়ের উপর আছে গারে হেরা, জাবালে নূর। এই পাহাড়ে যখন রাসূলুল্লাহ ইবাদত করতেন, আমাদের মা ওই পাহাড়ে কষ্ট করে উঠে আমাদের নবীকে খাবার দিয়ে আসতেন। এই নবীকে খাবার দিয়ে আসাটা আল্লাহ পাকের দরবারে আমার হাবিবের স্ত্রী আমি আল্লাহ খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠালাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি ছিলেন সুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নিজের ফুফু, আমাদের মা নবীর স্ত্রী। মাত্র 15 বছর বয়সে মুসলমান, নবুয়তের 15 বছর আগে ওনার জন্ম। নবুয়তের 15 বছর আগে তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলেছে, তোদের ক্ষমতা হলে আমাদের আটকে দেখা, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখা। তিনজন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী নিজের চাচা ছিলেন। উহুদের ময়দানে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরটা জিয়ারত করবে, কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। বললেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন প্রকাশ্য কাবা শরীফ তওয়াফ করতে করতে বলেছিলেন, তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করতে, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখা, তোদের যদি ক্ষমতা থাকে আমাদের আটকে দেখা। তিনজন আমাদের নবী বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন। ও ও আমার মুরব্বি বাদান, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় যুদ্ধে চলে গেলেন, বদরের যুদ্ধে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 313 জন সাহাবা। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 2টি ঘোড়া, মাত্র 2টি ঘোড়া। একটা ঘোড়া পেলে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাতে হলদে পাগড়ি পরে ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা করে যাচ্ছেন, নেতৃত্ব খানা দিয়ে যাচ্ছেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। তোমার হলদে পাগড়ি পরাটা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। ও জুবাইর, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জনে বলুন সুবহানাল্লাহ। তোমার হলদে পাগড়ি খারাপ আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গেল। তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জনে বলুন সুবহানাল্লাহ। কে জুবাইর ইবনুল আওয়াম মক্কা শরীফে খবর পেয়ে গেলেন, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী তলোয়ার খানা বার করে নিয়ে, তলোয়ার খানা বার করে নিয়ে, উলঙ্গ তলোয়ার খানা নিয়ে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে পিঠ টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে নাকি ধরে নিয়ে গিয়ে শহীদ করে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে
সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ। জুবায়ের, তোমার আগে ইসলামে কেউ তলোয়ার প্রকাশ্য তুলতে পারে না। তুমি হলে সর্বপ্রথম ইসলামের তলোয়ার উত্তোলনকারী। বলুন সুবহানাল্লাহ। তোমার ভঙ্গিমায় হলদে পাগড়ি পরে বদরে গেছে। আল্লাহ যতজন ফেরেশতা বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। আমাদের নবী বলেছেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাজিল হয়েছে। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তাহলে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, উনি একা 1000-এর সঙ্গে একাই লড়াই করতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশর ফাতে করার জন্য সৈন্য পাঠিয়েছেন 3500। সেনাপতি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন সেনাপতি। 3500 মিশরের বর্ডারে গিয়ে দেখছে ওদের সৈন্য অনেক। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিলেন ফারুক আযমকে, হুজুর এদের সৈন্য অনেক, 3500 হবে না, আর কিছু পাঠা। ওমর ফারুক আরো 4000 পাঠিয়েছেন সৈন্য, 4000। চিঠিতে লিখেছেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দায়িত্ব দিয়েছে। এই যে 4 জনকে পাঠিয়েছে, এই 4 জন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একা মিশরের ওই যুদ্ধে 1000-এর অধিক মানুষের সঙ্গে একা লড়াই করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ। ঈমানের পাওয়ার একটা আলাদা। হুজুর যেই যুদ্ধে থাকতেন কুফারে কুরাইশ খালি বলতো সেই হলদে পাগড়ি वाला নেই তো। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার দেখছেন না প্যালেস্টাইনে ঈমানের পাওয়ার পারবে মা হয়ে ছেলের ওই ছিন্ন বিচ্ছিন্ন শরীরটাকে হাতে করে তুলে কাঁদেন, আল্লাহ আমার ছেলের শহীদটা তোমার দরবারে জমা দিলাম। আল্লাহ আমি মা, আমি কষ্ট নয় খুশি, বাইতুল মুকাদ্দাসকে এরা আজাদ করার জন্য শহীদ হয়েছে। আমি মা, আমার দুঃখ নেই, তোমার মসজিদ তোমার ঘরকে হেফাজতের জন্য শহীদ হয়েছে। এই ভিডিও নেটে নাই। একজনের 5 জন না 4টে না 5টা ছেলে সব শহীদ হয়েছে, একটা বেঁচে আছে। বাপ কার্টুনে করে দিকে সব লজেন খাওয়াচ্ছে। কি হলো না, আমার ছেলেগুলোকে আল্লাহ সব ডেকে নিয়েছে, শহীদ হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের জন্য। এই খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি। ওদের ঈমানের পাওয়ার দেখে। ইসরাইল এই যাযাবাদ রিফিউজি গোটা পৃথিবী সব দেশ তো ইসরায়েলকে কান্ট্রি হিসেবে স্বীকৃতি দেয় না, সবাই দেয়। ইসরায়েল এদের করে আশ্রয় দেয়া হয়েছে। প্যালেস্টাইন কম বেশি 1941 কি 47 এর দিকে গোটা পৃথিবী থেকে বিতাড়িত হয়ে ঠেকে মাথা গোটা ঠাই পেল। প্যালেস্টাইন দয়া করে ওই সমুদ্রের গায়ে একটা জায়গায় থাকতে দিত, তোমরা থেকো। আজকে ওরাই প্যালেস্টাইনকে দখল করে নিচ্ছে। যেমন বাংলাদেশ গত কয়েক বছর আগে মায়ানমারে আরাকান প্রদেশের রোহিঙ্গা ওই মানুষগুলিকে থাকতে দিত, ঠিক না ভুল? ঠিক সেই রকম সেই শতকে থাকতে দিয়েছে, আজকে ওরাই দখল করে নিচ্ছে। আমাদের ভারতবর্ষে অনেকে ইসরায়েলের পতাকা নিয়ে হই হই করছে। সেটা তোমার রুচি, সেটা তোমার রুচি, কিন্তু আমার জানার ইচ্ছা যার ভিত নাই তাকে সাপোর্ট করছেন কি করে? ভারত স্বাধীন হওয়া থেকে স্বাধীন প্যালেস্টাইনের পাশে ছিল, আজও আছে, ঠিক না ভুল? আমাদের প্রাইম মিনিস্টার তিনি টুইট করে প্যালেস্টাইন স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে বলেছেন, আমার স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে। ভারতের প্রাইম মিনিস্টার বলেছেন, বিদেশ মন্ত্রীও বলেছেন, ভারত থেকে রিলিফ সাহায্য পাঠানো হয়েছে প্যালেস্টাইন। আজকে আমার দেশে কিছু গদি মিডিয়া, কুলাঙ্গার মিডিয়া, পাচাটা মিডিয়া, তারা প্যালেস্টাইনের ওদের বলে জঙ্গি বলছে, বলছে না?
তাদের কাছে আমার জানার ইচ্ছা এটা, যদি ওরা যদি জঙ্গি হয়, ভারত তাহলে জঙ্গিদের করে খাবার পাঠানো। ভারতের প্রাইম মিনিস্টার, বিদেশ মন্ত্রী, তারা জঙ্গিদের পক্ষে সাফাই গাইলো। এই স্বভাবগুলি ভালো নয়, চরিত্রগুলোকে পাল্টাও। ইসরায়েলের নিরীহ বাচ্চাগুলো মরছে, ওটা আমাদের জন্য কষ্টদায়ক। ইসরায়েলের মাসুম বাচ্চাগুলো তো মরছে, মরছে না, খালি প্যালেস্টাইন, ইসরায়েলও মরছে। আমার জানার ইচ্ছা, এত বছর ধরে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দিচ্ছ না ঠিক মতো। গত রমজানে লাইট বন্ধ করে বাইতুল মুকাদ্দাসে গুলি চালিয়েছে, ইমামকে গুলি করে শহীদ করে দিল। কেউ কি কথা বলছে না? আর এই পাঁচাটা আমার ভারতের মিডিয়া, গদি মিডিয়া, এদের লজ্জা শরম কিচ্ছু না। দোকান কাটা, এরা দোকান কাটা বিহায়া, লজ্জায় শরম বলে কোনো জিনিস নাই। লজ্জা এদের মধ্যে নাই, কিঞ্চিত পরিমাণ থাকলে এইভাবে খবর করতে পারতো। বোমের আওয়াজ এক্ষুনি শুনতে পাবেন, চুপ করে দিয়ে কুকুর ডাকছে, ওরা বোমের আওয়াজ। দেখেন মিডিয়া খুলে দেখেন, সত্য বলছে কি মিথ্যা বলছে। এই মেইনস্ট্রিম ভারতের মিডিয়া বলে বোমের আওয়াজ হচ্ছে, কোনটা? ওই কুকুর ডাকাটা বলে বোমের আওয়াজ। কত নিচই নামলে এই খবরগুলো করতে পারে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ইসরায়েল ওখানে থেকে আপনি খবর করছেন, মাঝে মাঝে প্যালেস্টাইনে গিয়ে খবরটা করে। ইসরায়েল যে বোম বিলাস হচ্ছে সেই খবরটা করতে পারছেন। ইসরায়েল যে প্যালেস্টাইনে বোম বিলাস করছে ওটা করবে কে? আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ পাক প্যালেস্টাইন, গাজা, সিরিয়া, আল্লাহ ওদের করে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই ইসরায়েলের এই অত্যাচারীদের হাত থেকে আল্লাহ রক্ষা করে, বলুন আমিন। আল্লাহ ইসরায়েলের এই অত্যাচারীগুলোকে আল্লাহ ধ্বংস করে দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কত হীন মানসিকতা দেখেন। ওই প্যালেস্টাইনে শহীদ হয়ে যাচ্ছে মা, বাচ্চাগুলোকে কাঁদছে, কাফন পরানো বাচ্চা, মা জড়িয়ে বাপ জড়িয়ে কাঁদে। ওগুলোকে আবার ইসরায়েল সব মুখে মেকআপ করে, দাঁত ভেঙে সে মুখে মেকআপ করে, ওরা আবার ওগুলোকে নকল করে ভিডিও করে নেটে ছাড়ছে। কত হীন মানসিকতা হলে এই কর্মটা করতে পারে। কত নীচ ওরা। সমীক্ষায় আছে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে যে কটা দেশে গোটা পৃথিবীর মহিলা এই সৈন্য, মহিলা সেনাবাহিনী যারা আছে, মহিলা সবথেকে নোংরা হচ্ছে ইসরায়েল। বেশিরভাগ সব পতিতালয়ের কর্মের মধ্যে জড়িত। সমীক্ষায় আছে, গুগলে আছে, পাবেন। সানাউল্লাহ সিদ্দিকী বাড়তি কিছু বলছে না। বেশিরভাগ সব থেকে ব্যবসা পতিতালয়ের কর্মে জড়িত। তাদের থেকে বেশি ভালো আশা করা যায় না। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক হেফাজত করে, আল্লাহ গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ আমার সমাজে, আমার রাজ্যে, আমার দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ঈমানের পাওয়ার একটা। বাচ্চাগুলোকে দেখেছেন, কিচ্ছু না, ইসরায়েলের সৈন্যদের সামনে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। ঈমানের পাওয়ার ওটা। সুবহানাল্লাহ বলে। হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একা 1000-এর অধিক সৈন্যের সাথে একাই লড়াই করতেন। এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। কম কষ্ট সাহাবাদের কাফেররা দেয়, সাহাবাদের কম দুঃখ দেয়। আমার নবী পাকের একটা সাহাবিয়া ছিলেন মহিলা, হযরত জুনাইরা। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের খাদেমা ছিল। আবু জেহেল, হযরত জুনাইরা মুসলমান হয়ে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল হযরত জুনাইরাকে মারছে। মহিলা, এ জুনাইরা, তুমি আমার খাদেম হয়ে মুসলমান হয়ে যাও, দিন তুমি ছেড়ে দাও। হযরত জুনাইরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কলেমা অন্তরে গীতেছে, আমি জুনাইরার অন্তর থেকে কলেমাটা মুজবে না, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল হযরত জুনাইরাকে মারছে, মেরে হাঁপিয়ে গেছে। আবু জেহেল দেখছে ওই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল বলে, ওমর, আমার খাদেমা জুনাইরা মুসলমান হয়েছে, আমি মেরে হাঁপিয়ে গেছি, তুমি একটু মারো। হযরত ওমর ফারুক হযরত জুনাইরাকে মেরেছিল ইসলাম কবুলের আগে। ওমর ফারুক যখন মুসলমান হয়ে মক্কা শরীফের বাড়ি বাড়ি হাঁকতেন, আমি ওমর কিন্তু মুসলমান হয়ে গেছি। কেউ যদি চায় নিজের বিটাকে বিবাহ করতে, কেউ যদি চায়
ছেলে মেয়েগুলোকে এতিম করতে আমি ওমরের সামনে এসে দাঁড়াতাম। যখন বাড়ি বাড়ি হাঁটতেন সমাজে বলতেন, হযরত জুনায়রা দূর থেকে দাঁড়িয়ে ওমর ফারুকের দিকে তাকিয়ে খালি কাঁদতেন। হযরত ওমর জুনায়রার কাছে গেলে হযরত জুনায়রা বলতেন, ওমর আজ তো বাহাদুরের সঙ্গে ভালোই তুমি কুফারে কুরাইশদের বলছো, মনে আছে সেদিন আমাকে মেরেছিলে, সেদিন আমাকে মেরেছিলে? ফারুক আযমের চোখ ভরা পানি কেঁদে কেঁদে বললেন, জুনায়রা সেদিন আমি রাসূলুল্লাহকে দেখি, আজকে আমি রাসূলুল্লাহকে দেখেছি। জোরে বলা গেল না? হযরত জুনায়রা মাথা আঘাত করে দিয়া হলো, ও জুনায়রা, ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা মাথাতে আঘাত করে দিল। আবু জেহেল মাথাতে মেরে দিল, চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল। আবু জেহেল জানিয়ে দিল, ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটিকে ফিরিয়ে দেবে, চোখ দুটিকে ফিরিয়ে দেবে, আল্লাহর কত ক্ষমতা। ডাক্তার আল্লাহকে, ও আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা দোয়াটা চাইতে লাগলেন, দোয়াটা চাইতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, আমি জুনায়রাকে মেরে দে, আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই, আল্লাহ পাক এরা আমাকে এতবার মেরেছে, চোখ দুটি বার হয়ে গেল, চোখ দুটি বার হয়ে গেল, ও রাব্বি আল্লাহ পাক আমি জুনায়রার কোনো কষ্ট নাই, আমি জুনায়রার কোনো দুঃখ নাই, ও রাব্বি আল্লাহ পাক এরা আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তার আল্লাহকে, তো আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটোকে ফিরিয়ে দেবে, চোখ দুটোকে ফিরিয়ে দেবে, ও রাব্বি আল্লাহ পাক আমি জুনায়রা আপনার দরবারে চোখ দুটোকে চাইতাম না, চোখ দুটোকে নিতাম না, আল্লাহ পাক এরা আমাকে বলে দিয়েছে ডাক্তার আল্লাহকে, তোর আল্লাহর কত ক্ষমতা, চোখ দুটোকে ফিরিয়ে দেবে, চোখ দুটোকে ভালো করে দেবে, ও রাব্বি আল্লাহ পাক আমি জুনায়রা চোখ দুটোকে ফিরিয়ে দিন, চোখ দুটোকে ভালো করে দিন, আল্লাহ পাক আমি জুনায়রা চোখ দুটোকে ফিরিয়ে দিন, ও জুনায়রা, ও আমার মুরব্বি বাপ দাদারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবিয়া হযরত জুনায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখ আপনার কাছে চাইতাম না, কিন্তু এরা বলেছে তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহর কত ক্ষমতা দেখ, ও তোর আল্লাহর কত ক্ষমতা দেখ, তোর চোখ ফিরিয়ে দিয়ে সাদ্দাত জান্নাত করে চলে, জান্নাত ঢুকতে হলো না, পাটা তুলেছে ফেলবে, সাদ্দাতের জান্নাতে পা ফেলার আগেই মরে গেল। ফেরাউন হামান নমরুদ, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, আমি তোদের বড় খোদা, আমি তোদের বড় খোদা, সব তেল হয়ে গেছে, সব তেল হয়ে গেছে। আমাদের ঈমান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। যেটা বলা গেল, জুনায়রা বলছে আল্লাহ আপনার দরবারে চোখ চাইতাম না, কিন্তু এরা বলেছে তোর আল্লাহকে ডাক, আল্লাহ চোখ ভালো করে দেন। হযরত জুনায়রা চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন মাত্র 15 বছর বয়স। চাচা হলো কাফের, চাচা হলো কাফের। জুবাইর ইবনে আওয়ামের উপর জুলুম চলছে। সাহাবাদের জীবনে যদি পড়েন বুক ফেটে যাবে। বদরের যুদ্ধ ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। সাহাবাদের 70 জন সাহাবা খালি বদরে শহীদ, আপনার উহুদে শহীদ। দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়েছে। সাহাবাদের নাক কেটে, চোখ তুলে, ঠোঁট কেটে, কান কেটে, সব মালা গেঁথে কাফেররা গলায় দিয়ে উহুদে লেটেছিল। বলেন নাউযুবিল্লাহ। আমার নবী পাকের চাচা ছিলেন সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারটাকে চিরে কলজে দুটোকে বার করে মদ শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলেন না নাউযুবিল্লাহ।
ওনার ভাই এসেছে, বোন এসেছে, মানে নবী পাকের ফুফু জানে এসেছে। ভাইয়ের লাশটা দেখবে, ভাইয়ের লাশ দেখবে, লাশ। নবী পাক ফুফু তো ভাইকে বলে তোমার মাকে সরিয়ে না, চাচা জানের লাশ দেখানো যাবে না। চাচা জানের লাশ যদি তোমার মা দেখেছে থাকতে পারবে না। কেন? চাচা জানের শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছে, সব কেটেছে শরীর, কাফেররা কেটেছে। উহুদের যুদ্ধে সাহাবাদের শরীরের অবস্থাটা বিকৃত ঘটিয়েছে, চোখগুলোকে উঠিয়ে দিয়েছে, ঠোঁট কেটে নিয়েছে, নাক কেটেছে, কান কেটেছে, শরীরের অবস্থাটা বিকৃত ঘটিয়েছে। হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু জুলুম চলছে ওনার, চাচা কাফের জুলুম করছে। হুজুরকে খাজুর গাছের পানিতে জড়িয়ে দেয়া হলো। খাজুর গাছের পাতা তৈরি পাটি, খাজুর গাছের পাতা তৈরি চাটায় নেয়, শরীরটাকে জড়িয়ে দিল, শরীরটাকে জড়িয়ে নে, দড়িতে বেঁধে নে, আগুন ধরিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল, শরীরের চামড়া খারাপ পড়ে গেল, গোস্ত খারাপ সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাঞ্চে চলে গেল। আল্লাহ রাসূল সাগাবে, আল্লাহ রাসূল ফুফুতো ভাই হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের চামড়া গুলি খসে খসে পড়ে যায়, গোস্ত খারাপ সিদ্ধ হয়ে গিয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাঞ্চে চলে গেল। আল্লাহ রাসূল ফুফুতো ভাই আল্লাহ রাসূল সাগাবে হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, দমটা আটকে গেল, নিঃশ্বাসটা আটকে গেল। হুজুর আমার শহীদ হয়ে যাবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। চাচা সামনে চলে গেল, কাছে দেখি দাঁড়িয়ে গেল। ইসলাম কানা ছেড়ে দে, কলেমা কানা বলে যা, আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ কানা ছেড়ে দে। আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল ফুফুতো ভাই হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া পোড়া শরীরে, গোস্ত সিদ্ধ হওয়া শরীরে, নালতে ধোঁয়া ঢোকা অবস্থায় হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি যুবাইরকে যদি জানে মেরে দিস, আমি যুবাইর যদি শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূল মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে হুজুরের শরীরটা জড়িয়ে, জড়িয়ে দড়িতে বেঁধে আগুন ধরিয়েছে। শরীরের চামড়াটা পুড়ে গিয়েছে, চামড়া খসে খসে খসে, আহা গোস্ত সিদ্ধ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাঞ্চে গেছে, দম নিতে পারছে না। সাহাবাদের জীবনের কিতাব আছে সুআর মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের জীবনের কিতাব আছে উজদুল গাবা, সাহাবাদের জীবনের কিতাব আছে আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, তৎসহ বিভিন্ন সাহাবাদের জীবনের কিতাবের মধ্যে দম নিতে পারছে না, দমটা আটকে গেছে, শহীদ হয়ে। চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বসে দিন ছেড়ে ছেড়ে চেপে চেপে বসেন, তো লোক জায়গা পাচ্ছে না, চেপে চেপে বসে বসে দম নিতে পারে, শহীদ হয়ে। চাচা ওই অবস্থায় দাঁড়িয়ে বসে যুবাইর ইসলাম ছেড়ে দে, গোস্ত খসে খসে করছে, চামড়া পুড়ে খসে খসে করে, দম নিতে পারে না। ওই অবস্থায় তো হযরতে যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, চাচা আমাকে যদি জানও মেরে দেন, শহীদ হয়ে যায়, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মুছবে না। জোরে বলে, আজ জোরে বলা গেল না, এটার নাম মানা। এমনি আল্লাহ পাক ওনাদের ঈমানের প্রশংসা কোরআন শরীফে এমনি করেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান, এমনি আল্লাহ পাক বলেন। এখন আমাদের ঈমান কমজোর হয়ে গেছে,
আমাদের ঈমানটা কমজোর। প্রত্যেকটা মুসলমানের অন্তরে সব সময় দ্বীনের জন্য জিহাদের আশা থাকবে। প্রত্যেকটা ঈমানদার তাদের অন্তরে প্রত্যেকটা সময় দ্বীনের জন্য জিহাদের আশা থাকবে। আল্লাহর দ্বীনের জন্য যদি জিহাদ করতে হয় তৈরি হয়ে আছে প্রত্যেকটা মুহূর্ত অন্তরে থাকবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। সবে বদরের যুদ্ধ থেকে সাহাবারা মদিনা শরীফে এসেছে, এখনো শরীরে রক্ত লেগে আছে। সবে এসেছে, বাপের সামনে, মায়ের সামনে, বিবির সামনে, ছেলের সামনে, আত্মীয়দের কাছে এখনো মুখ খুলে দুটো কথা হয় না। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে হাজির। হুজুর, কি খবর ভাই? জিবরাইল সালাম দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন মানে কুরাইজা, মানে কুরাইজা এরা ওয়াদা খেলাফ করেছে, মুনাফিকি করেছে। হুজুর আল্লাহ পাক বললেন এক্ষুনি ওদের বিরুদ্ধে বার হতে হবে। নবী পাক বললেন, ভাই জিবরাইল সবে মাত্র বদর থেকে এলাম, এখন শরীরে সাহাবাদের রক্ত লেগে আছে। একটু আল্লাহ পাককে গিয়ে বলেন না, দু একটা দিন অতিক্রম হোক, সাহাবারা অনেকে নতুন দিনে এসেছে, এখন যদি এদের বলি হয়তো অনেকে যাবে না। আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক বলে সালাম বলে, হুজুর আল্লাহ পাক বলেছেন এখনই যেতে হবে। আমার নবী আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সাহাবাদের ডাকলেন, চলো আল্লাহ পাক বলেছেন। সাহাবাদের শরীরে রক্ত লাগা, কেউ দ্বিধাবোধ করলেন না, নবীর কথা শুনে বার হয়ে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেশ কিছুটা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আল্লাহ পাক বলেছেন আর যাওয়া লাগবে না, মদিনা শরীফে ফিরে যান। আল্লাহ পাক সাহাবাদের আপনার আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহ পাক দেখালেন। জোরে বলা গেল না, শরীরে রক্ত লাগা, এই তো করে এসে কিছু হয়নি, ওই রক্ত অবস্থায় আবার বার হয়ে গেছে। আল্লাহর রাসূলের মুহাব্বতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দাবি করলে হয় না। সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে? সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে, সুদে ডুবে গেছে। দুঃখের কথা, মনের কষ্ট কাকে বলবেন আপনি বলেন? সমাজ সুদে ছেয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাড়ির মা গুলোই এখন শুরু করেছে, আমাদের বাড়ির মা গুলিও শুরু করেছে, সমিতি করেছে, সমিতির দল করেছে। আপনাদের এলাকায় আছে? 10টা আন্ডা বিক্রি করে টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে না? অবসর সময় বসে বসে সিমেন্টের বস্তায় গুণ সুই দিয়ে আর ওই উল দিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে ডিজাইন করে দস্তরখান করে ওগুলো বিক্রি করে। গুণ সুই দিয়ে উল লাগিয়ে সিমেন্টের বস্তায় ফুল করে, ওটা হাত পাকা হয় না, তালের পাকা, ওই পাকার উপরে চার সুন্দর ডিজাইন করে বিক্রি করে। কোন যেগুলো কেটে বাঁশ ঝাড় থেকে ওগুলোকে সরু সরু করে চিড়ে টুকরি তৈরি করে বাজারে বিক্রি করে। যা টাকা হয় ওই টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে মেয়ে সমিতিতে জমা দেয়। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? সমাজ সুদে ছেয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নাই, নাজাতের কোনো গল্প হবে না। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে, ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কত নামাজ পড়বে না, এমনি তো আমাদের সমাজে ইবাদত কমে গেছে। যখন আমরা ছোট ছিলাম, সমাজের 100টা বাড়ির মধ্যে কম কম 90টা বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হতোই হতো। ঠিক বলছি না ভুল বলছি বলেন? এখন কোরআন শরীফ আমাদের বাড়ির সাদাবাদ জিনিস হয়েছে। ঘরটা রং করলো, 4টে দেয়ালে বাই কালার করেছে, বিপরীত কালার, এই দুই দেয়ালে এই কালার, ওই দুই দেয়ালে ওইটা বাই কালার করেছে। আবার একটা দেয়ালে ফুলের ডিজাইন হয়েছে, ঘরে এসি লাগালো, পাথর লাগালো, লাইটের কারুকার্য হলো, মাথার দিকে সেই উপরটায় ডিল করে কেলাম লাগিয়ে মোটা কাঁচ বড় বড় কেটে ওই কেলামে কেটে সোনালী কালার একটা রেখে রেখে যে সোনালী কালার, আর মোম পাতার একটা কোরআন শরীফ হাদিয়া করে ওই মাথায় তুলে রেখেছে। হুজুর পায়ের দিকে রাখিনি কোরআন শরীফ, পা দিলে গুনাহ হবে, ওইজন্য মাথার দিকে পশ্চিম দিকে মাথার ওই উপরটার দিকে রেখেছে, ওইদিকে পা হবে না, কোরআন শরীফ হবে কোথায়? ওইখানটায় এমন জায়গায় কোরআন শরীফ রেখেছে, পড়তে গেলে মই লাগিয়ে পড়তে হবে। কথা বলে না?
সামনে কোরআন শরীফ খুলে পড়ে না, মহিলা গিয়ে কোরআন কেটে পড়বে, কে বললাম আপনাকে? সামনে কোরআন শরীফ তাই তো পড়ে না, সেই উপরে ও সিঁড়ি না লাগালে কোরআন শরীফ পারা যাবে না। এমন জায়গায় ডিল করে তুলে দিয়েছে, সিঁড়ি না লাগিয়ে পারলে পারা যাবে না। মনে হয় ওখান থেকে কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফ এখন আমাদের ঘরে সাদাবাদ জিনিস হয়েছে, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বয়স্কা মাগুলি, দাদি, নানি কোরআন শরীফ পড়ে। সন্ধ্যের সময় ছেলেটা এসে মাকে বলে, মা চা না যা, সারা দিন কাজ কাম করে মাথা কাজ করে না, নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসলাম, ও আবার মাথা খারাপ, যা নিয়ে খেয়ে জানা নিজেরা করে। বয়স্কা মাগুলি কোরআন শরীফ পড়ে, এদের পাঠিয়ে দেয়। আর আমাদের নতুনগুলি বললো পড়তে বসে না, মাগুলিকে বললে ওঠে না, এগুলিকে বললে বসে না। আগে এলাকায় জলসা মাহফিল হলে 20 খতম, 30 খতম, 40 খতম, 50 খতম খালি কোরআন শরীফ মায়েরাই পাঠা। এখন 2 খতম কোরআন শরীফ, 1 খতম ওই হাফেজ দিয়ে পড়িয়েছে, আর 1 খতম ওই 2 পারা 3 পারা করে মোট 2 খতম জোগাড় হয়েছে। দেখেছেন কত ডেভেলপ করছি আমরা। সমাজে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কেন? বরকত নাই, বুঝতে পারছেন না? কোরআন শরীফ এখন সাজাবাদ জিনিস হয়েছে। ভালো হয় মায়েরা পারলে প্রতিদিন 1 লাইন হলো পড়ার চেষ্টা করে। ছেলেরা, ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা বাজারে বসে আছে, অবসর সময় মোবাইলে কোরআন শরীফ লোড করে নেন, 1 লাইন প্রতিদিন হলো পড়বে। আল্লাহর রাসূল বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষরকে পড়বে আল্লাহ, ওই ব্যক্তির নামে আমাল আল্লাহ 10টা নেকি আল্লাহ পাক লিখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। 1 লাইন হলো কোরআন শরীফ প্রতিদিন পড়ার চেষ্টা করে। খুশি হবেন কে? বরকত দেবেন কে? রহমত দেবেন কে? কবরটা জান্নাতের টুকরা করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত দেখা যাবে না, কবরের সাথী হবে আমল, কবরে সাথী হবে আমল। এই আমল আল্লাহটা নূর দেবেন, নূর, কবরটাকে আলোকিত করে রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছে, তাসে ছেয়ে গেছে সমাজ। তাস ওটা বুড়োদের তাস খেলার জায়গা, চট বিছিয়ে বিকালে এর আধ বয়সী এটা চ্যাংরা, 5 জন খেললে 15 জন মেরে দেখে। কথা বলে না, এটা ঠিক বলছেন না ভুল রাগ করছেন আপনারা? কে বলবে এগুলো? বলেন আপনি। আমাদের ভাইগুলি ভালো হবে কি করে না বললে? তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, নবীর আদর্শ এসে করে কাছে টেনে না বললে ছেলেগুলি ভালো হবে কি করে? ওজন্যই তো জলসা, ওজন্যই তো এসে ভালো হবেন বলে। আপনাদের এই ঝুপখালি ঘরামি পাড়ায় বিয়ে শাদী হলে এরা চোখে বসে খেতে দেয়, কোনদিন দেখেছেন? চেয়ার টেবিল করে, তাতে ও লোক চায় না তো খাওয়া দাওয়া ভালো। কথা বলে না, এখানে কত কোটিপতি লোক আছে, বিঘে জল করে মালিক বসে আছে, ভাটার মালিক বসে আছে, দোকানের মালিক, মার্কেটের মালিক, ব্যবসায়ী, ডক্টর, চাকরিজীবী, মাস্টার সব বসেছেন। কাউকে ধরে বসাতে হয়, টুক 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 করে এসে চটে ধুলো লেগে আছে, ভালো করে দেখে। এই চটটায় বসেছেন আপনারা, ওতে ধুলো লেগে আছে। হুজুরটা যেখানে বসেছে এই নিচটা আছে না, ধুলো লেগে আছে। আমার সব ধুলো, এইসব মানে আমার টাকা, আমার মাল, আমার সম্পদ, আমার অর্থ, আমার চাকরি, আমার মাস্টারি, আমার ভাটা, আমার জলকর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাকে সব ভুলিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত জয়ী হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে বসেছেন, কিছু হলো ঘরে ঘরে, সমাজ তাসে ছেয়ে গেছে। এখন আবার এই কাজ মিটে যাচ্ছে, আর বসে তাস খেলতে হচ্ছে না, ফোনেই তাস খেলা হচ্ছে। সফটওয়্যার বার হয়ে গেছে, সফটওয়্যার ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের বইয়ে লিংক হয়ে যাচ্ছে। মোবাইলে তাস খেলবেন, জিতলে ওই সফটওয়্যারের মধ্যে ব্যাংকের বইয়ে টাকা ঢোকে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় কাফের ওরা, দেখেছেন? আমাদের বাড়ির ভাইগুলিকে ভালো থাকতে হারাম অর্থের লোভ দেখাচ্ছে। আমার যুবক ভাইগুলিকে ভালো থাকতে দেবে না। তাস খেললে ব্যাংকে টাকা ঢোকে। কীর্তি দেখেছে? আল্লাহ ফিতনা থেকে আমার ভাইগুলিকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ লটারিতে ভরে গেছে।
আগে ছোট্ট পাড়া বাজার না, বড় পাড়া বাজারও লটারির দোকান থাকতো না। মুরব্বি বাপগুলি বলে না, আমরা ছোটবেলায় দেখেছি, আমি আমার গানে দেখেছি, ওই কাঁধে একদিকে ব্যাগ ঝুলতো, ওই ব্যাগের মধ্যে লটারির টিকিট থাকতো, হাতে গুটি কত লটারির টিকিট, গাডার দিয়ে আটা, চায়ের দোকানে, মাচায়, ক্লাবে, সেলুনে, দোকানে, মোড়ে, বাজারে হাত তো লটারি নেবে, লটারি এই মাসে ভালো অফার আছে, লটারি নেবে। দোকান নয়, কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিক্রি করতো। কথা বলে না। এখন বড় বাজার দূরের কথা, ছোট্ট পাড়া বাজারে 6 জায়গায় বিক্রি করছে। যেই বাজারটা চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 5টা। মানে চাহিদা ভালো আছে, চাহিদা ভালোই। আপনাদের ঝুপঝুলি এলাকায় মাছের ব্যবসা বেশি, তাই না? এই সামনের মাস পৌষ মাস আসছে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাসে মানে গরমটা একটু বেশি। অগ্রহায়ণ মাসে মানে গরমে একটু বেশি। কথা বলে না, ঠান্ডা না। রাত 3টের সময় জল করে নাবেন তো, ঘুম দিয়ে রাখেন, ঘুম তুলে সমান জায়গায় ঝেড়ে মাছ ঝাড়ে, মাঝে মুড়ে সাপ ধরে। জল ডোলা নয়, কানামেটিলি নয়, জাত সাপ ধরে। একবার চুমু খেলে না ঘুরে দাঁড়াতে হবে না। আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মোবাইলে অ্যালার্ম দিয়ে দিনে রাত 2:30টার সময় কানের ফোনটা রেখে দিন, তবে জল করে যাবেন, মাছটা ঝেড়ে সেই আপনি যাবেন, কোথা সর বেড়ে যাবে, মালঞ্চ যাবে, ঘুষি কাটাই যাবে, মাছ 2:30টার সময় বাজে। 3 বছরের ছেলেটা বাপের বুকে জড়িয়ে শুয়েছিল। যে অ্যালার্ম হলো, বাপ ওই 3 বছরের ছেলেটাকে নিয়ে বুক থেকে সরিয়ে উঠে চলে গেল জল করে। জ্যাকেট পরে নাবেন আপনারা, শাল জড়িয়ে নাবেন, মোজা পরে নাবেন, একটা গামছা জড়িয়ে নাবেন, শরীরে গেঞ্জি, কাঁপছে, থরথর করে কাঁপে, নেবে মাছগুলোকে জোগাড় করে। একা ইঞ্জিল ভ্যান করে না, 3 কিলো মাছ ইঞ্জিল ভ্যানে ভাড়া দিতে চলে যাবে। 4 জন মিলে ইঞ্জিল ভ্যান ভাড়া করে ওই অল্প মাছ নিয়ে বিক্রি করতে গেছে। ভাড়াটা 4 জনের গায়ে ভাগ করে পড়লে একটু কম টাকা যাবে, ঠিক না? চলে গেলেন বিক্রি করতে, পাঁচ একটা লুঙ্গি আর গেঞ্জি দিয়ে মাথায় কানে একটা গামছা জড়িয়ে চলে গেলেন। শালো নাই, চাদর নাই, কিচ্ছু নাই, বিক্রি করলেন, আল্লাহ 2 টাকা দিল। ওটা হারাম না হালাল? বলেন, বুক ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে আপনার বুক ফেটে গেছে। 3 দিন ঘুম দিয়েছেন, মাছ পড়ে। 3 দিন ঘুম খুলে ছেড়েছে, মাছ পড়ে নাই। 4 দিনের দিনে মাছ উঠেছে, তাও আবার 3 কিলো বাগদা। তার আগে 3টে দিন ফাঁকা ঘুম উঠেছে। মাঝে হয় না? আল্লাহ 2 টাকা দিলেন, হালাল টাকা, হালাল। ওই টাকাটা পকেটে করে বিকালে বাজারে গিয়ে লটারি কাটলেন, পারলেন। আল্লাহ ভালোবেসে 2 টাকা দিলেন, হালাল ইনকাম, হারাম না। ওই টাকাটা ইনকাম করতে গিয়ে বুকটা ফেটে গেছে। ঠিক না ভুল বলছি? হাত জোর করে বলি, ভালো আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আত্তাকুল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। নাজাতের কোনো গল্প না। 16 আনার ঝোপকালি, 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু মুরব্বিদের কবরের বাঁশগুলি সব ভেঙে ঢুকে গেছে। গিয়ে দেখে আসে, কিছু মুরব্বিদের কবরে দেখবেন বাঁশ ভেঙে ঢুকে গেছে। পানি হলে না ওই কবরের মধ্যে পানি জমে। ঠিক না ভুল বলছি? একদিন কিন্তু আমরা ওনাদের কাছে গিয়ে শুবো, একদিন আমাদেরও কবরের বাঁশগুলি ভেঙে ঢুকবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? ভয় সমাজে মাঝে কবরস্থানে কবর খুলে নিচে থেকে পানি ওঠে। আপনাদের এলাকায় ওঠে না পানি? জানাজা হয়ে গেল, সবের সামনে ইসালে সব মিটে গেল, খাটিয়া কাঁধে তুলে কবরে বসে খাটিয়া রেখে দুজনকে একজন কবরে বালতি নিয়ে ওই তাড়াতাড়ি পানি ছেঁচে, তাড়াতাড়ি পানি ছিটে ফেলে একটু কমলো, 2 বস্তা বালু ঢেলে বিছিয়ে আর তাড়াতাড়ি লাশটা নামা, আবার পানি উঠছে। তারা হুড়ো করে লাশ নামিয়ে তারা হুড়ো করে মাটি মঞ্জিল করে চলে যাচ্ছে। কোনদিন ভেবে দেখেছেন এবার যে পানিটা চুঁয়ে উঠছে ওটা ছিটছে কে? দাদুকে রেখে গেলেন কবরে, পানি চুঁয়ে উঠছে, ছেঁচে তো রাখলেন। বাপকে রেখে গেলেন ছেলে নিজে হাতে করে। এবার যে কবরে পানিটা ওঠে, কে ছেঁচতে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। লটারি সেদিন কাজে আসবে না। লটারি সেদিন কবরের আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে।
মদ, জুয়া, তাস, সুদ, গান, মিথ্যা সেদিন কবরের আযাবের কারণ হয়ে দাঁড়াবে। হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়, খালি দমটা ফোরানোর অপেক্ষা, কোনো খবর হবে না। আল্লাহ পাক আমাদের করে এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, बोलो ना सुभान अल्लाह। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना, আমার নবীকে না দেখে গোটা পৃথিবী নবীর পাগল। জোরে বলা গেল না? बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। वो दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बोलो ना सुभान अल्लाह। जिस दिन से मोहम्मद का होठों पे तराना, যে দিন থেকে আমার নবীর গুণগান আমার জবানে এসেছে, ওই দিন থেকে আল্লাহ আমার ইজ্জতকে আলা করে দিয়েছে। उस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ ठुकरे उंगली के इशारे से, महताब हुआ ठुकरे उंगली के इशारे से, हर मौजज़ा है अंदाज़ सुहाना है, हर मौजज़ा है अंदाज़ सुहाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाह
ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসে, নামাজি হয়ে। ভাইরা, যুবকেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। মায়েরা, বোনেরা, মহিলারা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। কেন নামাজ পড়েন? নামাজের সাথে শত্রুতাটা কিসের? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে, বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত, বাইনাল আবদ বাইনাল কুফ তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের দরমিয়ান, দুজনের মধ্যে পার্থক্য একটা, যেটা হচ্ছে নামাজ। কেন পড়েন না নামাজ? শত্রুতা কিসের নামাজের সাথে? দুশমনি কিসের নামাজের সাথে? খবরদার ভাইরা, নামাজ ছাড়া যাবে না। মসজিদে পাশে বসে বসে গল্প করেন, ইমাম সাহেব সবাই গেলে জামাতে নামাজ পড়েন, মনটা চাই না নামাজটা পড়ি। বলে কেন নামাজ পড়ে? কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। নাউজুবিল্লাহ, আমরা তো কাফের না, আল্লাহ তো আমাদের মুমিন হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে কেন নামাজ পড়ব? নামাজ পড়েন, নামাজ ছাড়া যাবে না। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, নামাজ ছাড়া যাবে না। ইদানিং আবার নতুন করে কিছু দেখা যায় গ্রামে, ইমাম সালাম ফিরলে এদিকে দুই একটা করে উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর? বলে দলিল নাই, কথা বলে না। কোথা পেলে? ফেসবুকে দুটো ভিডিও দেখেছি। তাই এই বক্তাটাকে চেনো? বলে না। অচেনা বক্তার ভিডিও দেখে এত গুরুত্ব চলে এলো, আর চেনা আলেম ওলামাদের অসময়ে উনার অন্তরে গুরুত্ব আসছে না। ফেসবুকের ভিডিও দেখে দাম দিল, কিন্তু জানাজা করে দেখলো আলেম, মুফতি, মুহাদ্দিস, চোখের সামনে আলেম হলো, ওনাদের কথা ইনার কাছে দাম হচ্ছে না। সালাম খালি ফিরানো অপেক্ষা। কি খবর? না মুনাজাতের দলিল, আল্লাহর কাছে চাইবে ওটারও দলিল লাগবে। আমরা কার কাছে চাই? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমরা খালেকের কাছে, মালিকের কাছে, মাওলার কাছে, আল্লাহর কাছে, পরওয়ারদিগার বেনিয়াজের কাছে চাইবেন। এটা আবার আপনার দ্বিমত হলো কি করে? তারপরও কেউ যদি মুনাজাত না করে, নাউজুবিল্লাহ, সে কাফের। নাই করলো, নাই করলো। তবে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা ফিদ-দুআ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন হয় না। জাফউল কালাম, কিতাব এসেছে যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখে যায়, ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। জাফউল কালাম, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে আমাদের নবী বলেছে ইল্লা ফিদ-দুআ, দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। জোরে বলে, দোয়া করবেন আপনারা। আর দোয়া মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলে, আর জোরে বলা গেল না। দোয়া কার কাছে চাই আমরা? আল্লাহর কাছে। ফাইজা ফারাগতা ফানসাব, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর দেখবেন, আল্লাহ পাক বলছেন, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন, মন খুলে আপনার রবের কাছে আপনি চাইতে থাকেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। এখন আমাদের সমাজের ভাইরা দোয়া করতে চায়, সব দেখে উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর? না দোয়া দলিল, দোয়া বলে দোয়া দলিল। কি দেখেছেন? এরা দোয়া করতে যায়। হাদিস শরীফের কিতাব মাজমাউজ যাওয়াইদ, মাজমাউজ যাওয়াইদ হাদিস শরীফের কিতাব এসেছে, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাহ ইয়াসা। আমাদের নবী বলেছেন, মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাদের নবী বলেছে, যখন কোন দল নিজেদের হাত করি আল্লাহ পাকের দরবারে তুলে, ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার জন্য। যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? কিছু 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 চাওয়ার জন্য। ইয়াসআলুনাহু শাইআন, কিছু চাওয়ার। আল্লাহর রাসূল বলেছেন,
ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাহ। তখন তারা যে চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক আমাদের ওই চাওয়াটাকে কবুল করে নেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, তিনি বলে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক যখন দোয়া করতেন আল্লাহ রাসূল দুআর মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। যারা বললেন কেন ঝগড়া লাগাচ্ছে, আপনার দোয়া করতে ভালো লাগে না, নাই করলেন। আপনার যদি আল্লাহর কাছে চাইতে না ভালো লাগে, নাই চাইলেন। আমরা তো ভিখারির বাচ্চা, ভিখারি কাঙ্গালাম, আমাদের দোয়ার দরকার আছে, আমাদের দোয়া দরকার আছে। আমরা চাই, এতে আবার নাজায়েজ বিদআত হারাম এসব কি জিনিস। তিনটে ফেসবুকের ভিডিও থেকে শুরু হয়ে গেল পাগলামি, অভ্যাসগুলো ভালো নয়। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখে, না পারলে 3 জনকে পৃথক করে দিও। পারলে 5 জনকে এক জায়গায় আনতে শেখে, না পারলে 5 জনকে, না পারলে 3 জনকে ভাগ করে দেয়। এমনি তো আমরা তো ভাগ হয়ে গেছে। আমি তো আবার বলছি, কেউ যদি দোয়া না করে, নাই করলো, নাউজুবিল্লাহ, সে কাফের। আমরা দোয়া চাই, হাত তুলে চাই, চোখের পানি ফেলে চাই, আল্লাহর কাছে ভিখারির মতন হয়ে চাই। ঠিক না ভুল বলছি? আপনার না ভালো লাগে, নাই চাইলে, দলিল নাই বলছেন, এগুলো কি অভ্যাস? আপনি পান্নে ভিন্ন জিনিস। কিতাব মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, সাহহু হাইসামি, ইমাম হাইসামি বলেছেন হাদিসটা সহিহ। তাবরানীতে এসেছে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলেন আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করছে, মানে নামাজের মধ্যে দোয়া করছে হাত তুলে। ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ বিদুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ আসলে দোয়া করতেন। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন, তার মানে নামাজ থেকে ফারেগ হয়ে নবী পাক হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। হাদিস শরীফে আছে তো, কেন মানা করছে? আরেকটা riwayat ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ ওনার তাফসীরের মধ্যে হাদিস আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة، رفع يديه بعد السلام وهو مستقبل القبلة, الله نبي সালাম ফিরিয়ে হাত তুলতেন, এমন কি আমার নবী তখন কিবলার দিকে মুখ করে থাকতেন, তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, দোয়া কি করতেন? আল্লাহুম্মা হাররিল মুস্তাযিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আপনি হেফাজত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন, কেন মানা করছেন? কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাব এনেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বলে মা মিন আবদিন মাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি, আল্লাহ রাসূল মা মিন আবদিন মাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, আমাদের নবী বলছেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের হাত তুলে বলে, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যে কোনো নামাজ হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল, বলে একটা লম্বা দোয়া এসেছে। হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আন লা ইয়ারুদ্দা ইয়াদাইহি, নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খারিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন,
সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতু মানে শোনা, আমি নবী পাকের নূরের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালা, লা ইয়াজতামিউ মালা, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া আমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিসের ঝগড়া, কিসের অশান্তি? আপনার ভালো লাগে না দোয়া করতে, নাই করলেন, দলিল নাই বলছেন কেন? ঠিক না? উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছে? সমাজের মধ্যে কেন ডিভাইড তৈরি করছে? কান দেবেন না, যাত্রার কথায় কান দেবেন না, যাত্রার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ভিডিও এলে শুনবেন না। ওয়াজ এলেই শুনতে হয়, ভিডিও এলেই দেখতে হয়। বাংলাদেশের জেকে রাখে এই প্যান্ডেলের উপর উঠে লাফাচ্ছে, করবেন আপনারা? স্টেজে হুজুরটাকে মাইক ফুটু নিয়ে পড়ে গেছে, কঠিন অবস্থা। আপনারা উঠে পড়েন না, লক্ষ্য রেখো। কি বলে? হুজুরটাকে নিয়ে মাইক ফুটু কেচড়ে পড়ে, করবেন আপনারা? ফেসবুকে ভিডিও এলেই দেখতে নাই আর কোরআন পড়তে নাই। কত রকম ভিডিও পাবেন, দাড়ি নাই, কিচ্ছু নাই, টুপি নাই, গামবুস পরা বসে আছে চেয়ারে, ফর পায়ে এসে সিজদা করছে, কত কি করছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, গোটা পৃথিবীর রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করাটা হলো হারাম। আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করাটা হলো শিরক, মুশরিক, সে কাফির। দাড়ি নাই, কিচ্ছু নাই, বসে আছে, সব সিজদা করছে। ফোনে আছে না নাই? আপনারা করবেন কেন? করবেন না? ফোনে আছে, যাতা দেখলেই মানতে হয় না, যাতা ভিডিও এলেই শুনতে হয় না। ঠিক না? এসেছে, আমি ওই আকীদার নয়, আমি দেখব কেন? কত রকম নেবেন আপনারা? কিছু দাঁড়িওয়ালা টুপিওয়ালা ওরা ইসরায়েলের হয়ে চিল্লাচ্ছে, জানে? ওরা প্যালেস্তাইনকে দোষারোপ করছে, ওরা ইসরায়েলের গুণগান গাইছে। সালাউদ্দিন আইয়ুবীর একটা ঘটনা পড়েছেন, সালাউদ্দিন আইয়ুবী, জানার নাম শুনে লোক ভয়ে কাঁপতো। আল্লাহ জানে এই জামানায় সালাউদ্দিন আইয়ুবী হুজুরের মতন আল্লাহ একজনকে পাঠিয়ে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। নাম শুনলে কাঁপতো, দেখতে হতো, নামেই কাঁপতো। উনি কিছু মুনাফিক আলেমকে উনি মেরেছিলেন। উনি যদি জামানায় থাকতেন এদের ওই অবস্থা হতো। এরা ইসরায়েলের গুণগান গায়, প্যালেস্টাইনের গুণগান গায় না। এদের কাছে ইসরায়েল ভালো। ঠিক বলছি না? বলুন, দেখেন না ভিডিও, দেখেন না নেটে লেখা, দেখেন না এরা ইসরায়েলের গুণগান গাইছে। ছি ছি ছি, লজ্জাও লাগে না, শরম হয়। গাল ভর্তি দাড়ি, মাথায় গায়ে জামা, বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নেটে আছে, মানবেন আপনারা? ফেসবুকে ওই ঘাঁটতে যাত্রার ভিডিও এলেই দেখতে হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওটা দেখবেন, ওর বাইরে বলে যাই হোক দেখবেন। আমি বলিনি খালি সানাউল্লাহ সিদ্দিকীরটা দেখবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত হক তাদের ভিডিও দেখেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মন ভালো ভালো আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করে যারা করেছেন তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছে, মহব্বতের মতন মহব্বত। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে কাদেরিয়াতুল কারিমা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, ইমামে রব্বানি হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ কাদেরিয়াতুল কারিমা করেছেন। এই রবিউল সানি, 11 রবিউল সানি, আল্লাহ 11 রবিউল সানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনে শুয়ে আছে। মা ওনাকে ইলম অর্জন করতে পাঠালেন, বাচ্চা বেলায় দ্বীনের ইলম। মাকে বললেন, বাবা জীবনে মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলবা না। সুবহানাল্লাহ বলে বাচ্চা, আল্লাহ দ্বীন শিখতে যাচ্ছ, যা, আমি তোমার মা বলছে মিথ্যা বলবা না। 40টা দিরহাম হুজুরকে মা দিলেন, জামার অস্তিনের মধ্যে মুড়ে দিলেন।
নিয়ে যাচ্ছে রাস্তায় যে কাফেলার সঙ্গে যাচ্ছিলেন ডাকাতের দল ধরেছে সবার কাছ থেকে টাকা নিয়েছে হুজুরকে বলছে বাবা তোমার কাছে কি আছে বল 40 দিরহাম বাচ্চা ছেলে যাও 40 দিরহাম ছেড়ে দিয়েছে ডাকাতের সরদারের কাছে সব এসে দিয়েছে সরদার বলে কাউকে ছাড়ুনি তো সরদার একটা বাচ্চা ছেলে বলে 40 টাকা বিশ্বাস হয়নি ছেড়েছে কেন ছাড়লে ধরে নিয়ে আসো এই যে ধরে আনো আল্লাহ ওটাই ওনাদের হেদায়েতের জন্য ওসিলা বানিয়ে দিলেন হুজুর আসলে এই ছেলে কি আছে 40 টাকা আছে দিরহাম ওই গোটা শরীর খুঁজে টাকা নাই তুমি আমাদের সঙ্গে আর কি করো না তাহলে হুজুর জামার ওস্তিনের ভিতর থেকে লুকোনো জায়গা থেকে টাকা বার করে দিচ্ছে ডাকাতের সরদার হাতে টাকা নিয়ে অবাক তুমি জানো তোমার টাকাটা আমার নবুল হ্যাঁ জানি মিথ্যা বললে না আমার কাছে 40 দিরহাম বড় না আমার কাছে আমার মায়ের কথাটা বড় কেন আমার মা আমাকে বলেছে জীবনে মিথ্যা বলবে আমি জানি টাকা নিয়ে নেবেন কিন্তু মা যে মানা করে যে মিথ্যা বলবে ডাকাতের সরদার হাতে দিয়ে কাঁদছেন ওহ তুমি তোমার মায়ের একটা কথা ফেলতে পারো না আমরা যে আমার আল্লাহ পাকের কত হুকুমকে অমান্য করছে বাবা তুমি আমাদের চোখ খুলে দিয়েছো এটা আমাদের করে তুমি তওবা পড়িয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছেন মাদ্রাসা নিজামিয়া হুজুরের মাদ্রাসা ছিল প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেক হতো ইলম অর্জন করে 3000 ছেলে ফারেক হতো হুজুর যখন ওয়াজ করতেন হুজুরের মাহফিলে কোন মাহফিলে 10000 হুজুরের মাহফিলের লোক 10000 থেকে 70000 পর্যন্ত মাহফিলে লোক বসে ওয়াজ শুনতো 70000 একটা কিতাব আছে হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সুয়ারু আলামিন নুবালা বলে কিতাব লিখেছেন আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে লিখেছে হুজুরের মাহফিলে হাজার হাজার লোক বসে থাকতো প্রথমে লোকটা বিনা মাইকে হুজুরের ওয়াজ যত শুনতে পেতেন সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও হুজুরের ওয়াজ বিনা মাইকে ততদূরই শুনতে পেতেন বললেন আলহামদুলিল্লাহ এত ইলম আল্লাহ হুজুরকে দিয়েছেন কোরআন শরীফের আয়াত বলতেন একটা তাফসীর করতেন 40 রকম এক আয়াতের ব্যাখ্যা হতো 40 জোরে বলে আর জোরে বলা গেল না হুজুর আমার মাহফিলে ওয়াজ করে ও জোরে ও আমার মুরব্বি বাপ তেরা নবী দস্তগীর রাসূল আদম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লাগলেন হুজুর আমার বর্ণনা করতে লাগলেন হুজুর আমার দ্বীনের শিক্ষা দিতে লাগলেন একজন আরবি গ্রামারের পণ্ডিত একজন আরবি গ্রামারের পণ্ডিত মায়ের ছিলেন তিনি লোকের মুখে চর্চা শুনেছেন লোকের মুখে আলোচনা শুনেছেন আল্লাহর ওলি ওয়াজ করতে করতে অনেক নাহুর কায়দা বলে আরবি গ্রামারের কায়দা বলে হুজুর আজ মাজলিসে এসে ওই নাহুর গ্রামারের পণ্ডিতজি বসে গেলেন ও আল্লাহর ওলি পেরারে বিদেশ থেকে রাসূল আদম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিনের ওয়াজ কালাম থেকে সম্পর্কে করে উনি বসে বসে আস্তে আস্তে বলে দিলেন জাযা ইয়াউমা মিলি আজকে দিনটা বেকার হয়ে গেল আজকে দিনটা বেকার করে দিলাম সবার মুখে শুনেছি সবার মুখে চর্চা শুনেছি আল্লাহর ওলি নাহুর কায়দা বলে সরফের কায়দা বলে আরবি গ্রামারের কায়দা বলে আজকে তো জিকির সম্পর্কে আলোচনা করে জাযা ইয়াউমা মিলি আজকে দিনটা জায়া হয়ে গেল আজকে দিনটা বেকার হয়ে গেল ও ও আমার মুরব্বি বাবা আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গিয়ে তানার দিকে খেতাব করে আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন ও নবুয়তের পণ্ডিত তুফাসসিলুন নাবা আলা মাদালিসিস জিকির তুফাসসিলুন নাবা আলা মাদালিসিস জিকির তুমি কি নাহুর কায়দাটাকে জিকিরের থেকে গুরুত্ব বেশি নাও আমি আব্দুল কাদের আজকে জিকিরের মজলিসের গুরুত্ব বলি তুফাসসিলুন নাবা আলা মাদালিসিস জিকির তুমি জিকিরের থেকে কি নাহুকে প্রাধান্য বেশি নাও আমি আব্দুল কাদের আমার দরবারে বসে যাও আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেব তুমি বলুন সুবহান তুমি জিকিরের থেকে আরবি গ্রামারের প্রাধান্য বেশি দাও তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিস জিকির জিকিরের থেকে ওই নাহুর প্রাধান্য বেশি আসো আমার সোহবতে বসে তোমাকে নাহু শিখিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল ছিলেন
আল্লাহ আল্লাহর রাসূলের দেওয়ানা ছিলেন। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিলেন, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত আলা সম্মান আল্লাহ দেন। হুজুর বলেছেন, আমার মন যখন নবী পাকের জন্য কাঁদতো, আমি বাগদাদ শরীফে উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের সাথে আল্লাহ আমার দিদারটা নসিব করিয়ে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ, দ্বীনের জন্য যে খিদমত করেছে। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রাহমাতুল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম। হুজুরের বাড়িতে এক তারিখে চোর চুরি করতে গিয়েছে, ঢুকেছে ঠিকই, মালপত্র বেঁধেছে, দরজা খুলতে পায় না, ঘুরছে, বার হবে কি করে? হুজুর তাহাজ্জুদের জন্য উঠেছে, কে? হুজুর আমি চুরি করতে এসেছিলাম, দরজা পাই নাই। আল্লাহর ওলি বললেন চলো ওযু করো। চোরকে নিয়ে গেছে ওযু করতে, হুজুরও করেছেন, চোরও করেছে, হুজুরও করেছে, চোরও করেছে, নামাজ পড়েছে। আল্লাহ পাক চোরের মনে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হুজুরের সাথে নামাজ পড়ে চোরটা আল্লাহ ওয়ালা হয়ে গেল। জোরে বলো, জোরে বলা গেল না? নোংরা কর্ম ছেড়ে আল্লাহর ওলিদের সোহবতে বসলে খারাপ লোক ভালো হয়ে যায়। ওজন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে অকুনু মা'আস সাদিকিন, অকুনু মা'আস সালিহিন, তোমরা সালিহিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। ভালো মানুষের সোহবতে বসলে ভালো হওয়া যায়, খারাপ লোকের সোহবতে বসলে খারাপ হয়ে যায়। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও। আল্লাহ পাক তিনি কোরআন শরীফে বলেছেন, কারণ আল্লাহ আল্লাহর সোহবতে বসলে মন থেকে নোংরা চিন্তাগুলি পার হয়ে যায়। জোরে বলে, মানা মতো মেনেছেন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ আমাদের পীর ও মুর্শিদ, জানাকে আল্লাহ পাক এত আলা মাকাম দিয়েছে। মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ মানেন আপনারা, ভালোবাসে, পাঁচ হুজুরকে মানেন আপনারা, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানেন, নীতিতে মতো। এটার ভাষা যদি খারাপ হয়, এটা চলা যদি নোংরা হয়, এটা একটু দূরে থাকে। আমার জন্য মুজাদ্দিদুজ জামানের দরবারকে ছোট বড় কথা বলতেন, ওটাকে শেখানো আপনাকে। খারাপ যদি আমি হয়, আমার থেকে দূরে থাকে। ঠিক না ভুল বলছি? আমার ভাষা যদি নোংরা হয়, আমার থেকে দূরে থাকে। আমার ভাষা খারাপ, আমার থেকে সরে থাকেন। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি দানা কেড়ে আপনি ছোট বড় বলে ফেললেন কি করে? তো ফুরফুরা শরীফে আর যাওয়া যাবে না। সানাউল্লাহ সিদ্দিকীটা যা করে, সানাউল্লাহ সিদ্দিকীর জন্য ফুরফুরা শরীফের ইজ্জতটা হয়েছে। জানাদের জন্য ইজ্জত আল্লাহ দিয়েছে, জানাদের ভালোবাসাতে আল্লাহ কায়েম রাখবেন। জোরে বলে, আমি খারাপ, আমার থেকে দূরে চলে যান। আমি বাজে, আমার থেকে দূরে সরে যান। দরবার আপনার কি ক্ষতি করে? ঠিক বলছে না ভুল বলছে? ভালো হয় গাল দিল না, পীরের আওলাদ গাল দিলেন কেন আপনি? বলে তারা যে অনেক আলা, একটা ইমাম, একটা হাফেজ, একটা কারি, একটা মওলানা, একটা মুয়াজ্জিন, কেন গাল দেবেন আপনি? ইমাম আলেম উলামা অনেক দূরে, ইসলামে একটা সাধারণ লোককে গাল দেওয়াটা উচিত না। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছে সাবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। সাবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়া ফাসিকি। গাল ভালো লোক দেয় না, খারাপ লোক দেয়। গালটা ভালো না খারাপ? কেন আলেম উলামাকে গাল দিলেন আপনি? কেন পীরের আওলাদগুলোকে গাল দিলেন? এটা খারাপ, দূরে চলে যান। পীরের আওলাদ দেখা হয়ে গেল, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি, আল্লাহ কবুল করলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মিটে গেল। যেই যে পীরজাদাকে নীতির মধ্যে পাবেন, ওই পীরজাদাকে বুকের মধ্যে জড়িয়ে রাখবেন। যাকে মনে হবে এলোমেলো, আমার কাছে গাল দিবারও সময় নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই, আমি দূরে থাকি। ঠিক না ভুল? আমি দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, হুজুর কেবলাদের মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসি। এই যাদের ব্যবহার খারাপ থাকে, বাকিগুলোকে আমি ভালোবাসি। এই নীতিতে মুতমুত হতে শেখে।
কথা বুঝতে পেরেছেন? এই নীতিতে হয়। ইদানিং আমাদের কিছু মানুষ আমাদের চিমটি কাটে, কি রে তোদের ফুরফুরায় কেমন লেগেছে বলে না। অন্য দলমতের কিছু লোক বাজারে তোদের হুজুর হুজুর কেমন শুরু হলো, তাই আপনাদের গুণমানে খুব গলায় গলায় মিল। এই তো কদিন আগে দারুল উলুম দেওবান ওখান থেকে ফতোয়া দিয়েছে 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা, আপনাদের দলের কোনো একজনের বায়ান শোনা না জায়েজ বলে দিয়েছে। আমাদের দলের মৌলভী সাহেব না, ওনাদের দলেরই মৌলভী সাহেব। কেন ঝগড়া লাগাচ্ছেন? আমারটাই চিমটি কেটে আমি তো আপনারটা চিমটি কাটি, কথা বলেন না। নেটে এখানে বসে বসে ইউটিউবে লেখে, বাংলাদেশের কাঁকড়াই লেখে 3 বছর আগে আপনাদের কোন প্রোগ্রাম হওয়ার কে নিয়ে কেন্দ্র করে লাশ পড়ে গেছে। পুরপুরা হুজুরদের 2 জনের 3 জনের 5 জনের 7 জনের কথা কাটাকাটি নিয়ে চিমটি কেটে দিলেন, হুজুর হুজুর কেমন লেগেছে। আপনাদের গুলি মনে খুব গলায় গলায় মিল, অভ্যাস করে ভালো। আপনি আপনারটা নিয়ে আছেন থাকে, আমাকে আমারটা থাকতে দেন। তবে যেটা ভুল ভুল আমার দ্বারা হলো ভুল, আপনার দ্বারা হলো ভুল। চিমটি কাটছেন কেন? হুজুর হুজুর কেমন লাগলো রে, চিমটি কাটছেন কেন ছেলেগুলোকে? কথা ঠিক বলছেন না ভুল বলছেন? আপনার ভালো লাগে না, নেবেন না। এটা খারাপ হলে এটার কাছে যাবেন না। ফুরফুরা শরীফে চিমটি কাটেন, জানেন ফুরফুরা শরীফের ইতিহাস নতুন নয়, 750 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বললেন না? আমার দাদু মেদিনীপুর টাউনে আছে হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ। হযরতে মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ। আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। বাদশা আকবর দিনে ইলাহি লিখে দিল, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি মুজাদ্দিদিয়ানে কালিমা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মুরিদ মুতাকিদিনদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ শুরু করে দিলেন। ও আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দী করে দিল, জেলের মধ্যে বন্দী করে দিল। আল্লাহর ওলি মুজাদ্দিদিয়ানে কালিমা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কবির রাত যখন হলো, কবির রাত যখন হলো, খলিফা মুরিদ মুতাকিদিনদের জেলে তরওয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে দিলেন, জেলে তরওয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে জেলে তরওয়ার তালা গুলি খুলে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জেলের বাইরে যেতেন জিকির আজকার করতে, রাত শেষ হবার আগে জেলের দরওয়াজা টপকে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম ওই তালাগুলি আবার লেগে যেত। জোরে বলা গেল না? বাদশা আকবর লিখেছিল দিনে এলাহি ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ওনার তৃতীয় সাহেবজাদা ছিলেন কাইয়ুমে সানি হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ। হযরতে মাসুম রব্বানী রাহমাতুল্লাহ দিল্লি জমিনে হাজি দেশের বাদশা ছিলেন বাদশা শাহজাহান। বাদশা শাহজাহান ঔরঙ্গজেব দেশের বাদশা ছিলেন। হুজুরের দরবারে এসে যে মুরিদ হবে হুজুরের কাছে। তৎকালীন যুগে বাদশাও আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। দিল্লির রাজত্ব চালিয়েছিলেন বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। উনি মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। জ্ঞান হওয়া থেকে নিয়ে সামান্য হওয়া থেকে নিয়ে তাহাজ্জুদটাও বাদ ছিল। চলে বলা গেল না? আগে দেশের বাদশা যদি এমন হয় তাহাজ্জুদ তো ফাঁক নেই, তাহলে ওই ওলি কেমন ছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাহলে কেমন ছিলেন? সুবহানাল্লাহ বলে। তাকবীরে উলা ফার্স্ট কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ওটা বাদ কাজা ছিল না। চলে বলা গেল না? হুজুর মুরিদ হয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহর কাছে। বাদশা শাহজাহান দিল্লি মসজিদে আছে, মুরিদ হবে। হযরত মাসুম রব্বানী হুজুর খবর পাঠালেন বাদশাকে একটু অপেক্ষা করতে বলো, बंगाल से 2 शेर आ रहा है, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो। একজন হলে
আমার দাদু হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, আরেকজন আমার দাদু হযরত আবু আফজাল শাহ রহমাতুল্লাহ। এই দুটো দাদু মুরিদ হতে যাচ্ছে। বাদশা শাহজাহানকে নিলেন আর মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ হুজুরকে নিলেন, দুজনকে মুরিদ করলেন। আর আবু আফজাল শাহ রহমাতুল্লাহ আমার দাদু সীতাপুরে শুয়ে আছে। কুতুলপুর সীতাপুর আমার পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা মারকাত, আল্লাহ হুজুর কেবলার কবরটা আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেয়, বলুন আমিন। ওইখানে ভেতরে মাজার আছে আবু আফজাল শাহ রহমাতুল্লাহ। ওনাকে বললেন তুমি বিহার ফুলওয়ারি শরীফ মে চলা যাও, তুমি বিহারে ফুলওয়ারি শরীফে চলে যাও, ওইখানে কে তুমি হুজুরের কাছে মুরিদ হও। আমি রাখলাম। বাদশা শাহজাহান আমার দাদুকে বললেন মুস্তাফা মাদানী হুজুরকে, আপনি আমার পীর ভাই, এই এত বড় রাজত্ব আমি চালাচ্ছি, আপনি এক কাজ করেন, পূর্ব ভারতটা আপনি চালান, আসাম উড়িষ্যা ত্রিপুরা বাংলা এটা আপনি চালান, পূর্ব ভারতটা আপনি নেন, আমি এত বড় এরিয়া আমি আর নেব না, ওটা আপনি চালান। আমার দাদু মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ হুজুর বললেন এই কাজটা আমার না, ওটা আপনার কাজ, আপনি করে আল্লাহ আপনাকে ক্ষমতা দিন, ওটা আমার না। এই পীর ভাইকে খুশি হয়ে কয়েক হাজার বিঘে সম্পত্তি খালি হাদিয়া করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমরা মেদিনীপুর টাউনে 600 বিঘে সম্পত্তি আমার দাদুর জায়গায় কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, হসপিটাল হয়েছে, জেলখানা হয়েছে, বড় মাঠ সব আমার দাদুর জায়গায়। হযরত হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ ফুরফুরা শরীফের ইতিহাস নতুন 750 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বললেন না, সেই দরবারের মুরিদ আমরা। নীতিটা ঠিক করবেন, কাউকে আমি চিনি না, আমি আমার জায়গায় মজবুত। বলেন ইনশাআল্লাহ। কথা বলে ভাইরা যুবকেরা মুরব্বি বাপেরা একটা করে গোল জামা তৈরি করবেন, গোল জামা কলার ছাড়া, কলার হবে না, গোল গলা, এই ঘন্টি আর এই নেট, একটা করে গোল জামা তৈরি করবেন। জুম্মা নামাজে যাচ্ছেন গোল জামাটা পরে যাবে, ওয়াক্তের নামাজে যাচ্ছেন গোল জামাটা পরে যাবে, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসবেন, ফুরফুরা শরীফে যাচ্ছেন গোল জামা। আজও যদি জুম্মা নামাজে একটুখানি গেঞ্জি পরে পড়েন, এই কষ্টের কথাটা কাকে শোনাবো? বিয়ে বাড়ি যাবেন, তার জন্য কত কেনাকাটা, একদিনের বিয়ে, বন্ধুর বিয়ে কি ভাইয়ের বিয়ে, মালঞ্চই গিয়ে হলো না, ঘটপুকুর গিয়ে হলো না, কলকাতায় মার্কেটিং করতে গেছে, সুন্দর মারা জুতো, সুন্দর গেঞ্জি, সুন্দর জামা, সুন্দর প্যান্ট, সুন্দর জামা কাপড়, ঠিক না ভুল বলছি? বিয়ে কদিনের, একদিন দুদিনের প্রোগ্রাম, তার জন্য কত কেনাকাটা, তার জন্য কত সাজুগুজু। আর আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আল্লাহ রাসূল বলে যখন তোমরা নামাজ পড়বে মনে চিন্তা করো তুমি যেন আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো, আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ দেখছেন। আর এখানে গেঞ্জি পরে নামাজ পড়লেন, সামান্য বিয়ে বাড়িতে যাবেন বলে এত সুন্দর জামা কাপড় কিনছেন, আর আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন ওইটুখানি গেঞ্জি, এগুলো ঠিক না। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাল্টা একটা গোল জামা করবে, কলার ছাড়া, গোল গলা, ঘন্টি আর এই নেট, নেসফে সাত, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে একটা গোল জামা করবে। আজমির শরীফে যাওয়া লোক কেউ আছেন আপনাদের মধ্যে? আজমির শরীফ হেঁটে হেঁটে ফুরফুরিয়া হো, ফুরফুরিয়া হো, तुम फूल नहीं लेता हो, चादर नहीं चढ़ाता हो, सिजदा नहीं करते, क्या करते हो? तुम फुरफुरिया हो, जाओ जाओ बाहर जाके ज़ियारत करो, वहां पे जाके खड़े होकर ज़ियारत करो, जाओ बाहर जाओ, वहां जाके ज़ियारत। तुम फुरफुरिया हो, तुम फूल नहीं लेता हो, चादर नहीं चढ़ाता। ठीक बोलছি না ভুল? ওরা হাঁটা দেখে বুঝে না এরা ফুরফুরা দরবারে, হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলো করে না। জোরে বলে तारागढ़ पहाड़ उठने डाके फुरफुरिया, फुरफुरिया, इधर आओ, इधर आओ, ये खानका शरीफ है, यहाँ पे बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए। ये जो खानका शरीफ है आप ही की हज़रत ने बनाया है, फुरफुरा शरीफ के हज़रत ने एक खानका शरीफ बनाया है, आप यहाँ पे बैठ जाइए, ज़ियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने का वक्त हम लोग तो कुछ कुछ हदिया देके जाइए। ये खानका शरीफ ये आप ही की हज़रत ने बनाया गया, फुरफुरिया है, इधर आइए, यहाँ पे बैठ कर यहाँ पे ज़ियारत कीजिए। ठीक बोलते দেখেই ডাকছে খানকায় বসে জিয়ারত করো, কেউ ঝামেলা করবে না। এটা আপনাদেরই ফুরফুরা শরীফের হুজুর এই খানকা তৈরি করে দিয়েছে, বলে না ওরা আমাদের দেখেই চিনে ফেলছে, এরা এগুলো করে না, সিজদা দেয় না, এরা খালি সিজদাটা আল্লাহকেই দেয়। জোরে বলে আর জোরে বলা গেল না, এ ফুলও দেয় না, চাদরও চড়ায় না, না আমরা ওগুলো করি না।
ঠিক না ভুল? আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে, আমাদের হাঁটা দেখলে বুঝে দিচ্ছে ফুরফুরা শরীফের দাদা হুজুরের মুরিদরা সুবহানাল্লাহ বলে মোহাম্মত ঠিক রাখবে, একটা গোল জামা পরবে। আল্লাহ সকলকে তৌফিক দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নাউজুবিল্লাহ, আমি কিন্তু বলিনি ভাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল ব্যাখ্যা করবেন না। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতেও পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। তবে সুন্নতের কিন্তু একটা গুরুত্ব আছে। সবাই গোল জামা পরবে, কলার ছাড়া গোল গলা, এই ঘুন্টি আর এই নেট নিসফুসা, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। মহব্বত, ভালোবাসা, সম্পর্কটা ঠিক রাখবে। মহব্বত আমার কথা থেকে হবে, মহব্বত, ভালোবাসা, সম্পর্ক রাখবে। কথা বুঝলে? আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান, বলেন আমিন।